কাচ্চি খেতে গিয়ে এত বড় সিরিয়াল, তার উপরে পার্সেল নেওয়ার জন্য এত মানুষের হুড়াহুড়ি, তার সাথে বসার মতো কোনো জায়গা ফাঁকা নাই। যার পাশেই সিট দেখতে পাই, বসার কথা বললে সে ঠেলে ঠেলে উঠায় দেয়। মনের দুঃখে কোথাও আর বসার মতো সিট পাই না, শেষ পর্যন্ত খাবার নিয়ে চলে আসি রাস্তায়। কাচ্চি ডাইন উত্তরা ব্রাঞ্চের ওপেনিং এ আমার সাথে এরকম ঘটনায় ঘটে, বসার মতো কোনো জায়গা দেয় নাই, আমাকে শেষ পর্যন্ত রাস্তায় বসে খাইতে হয়েছে। মোহাম্মদপুরে বাসা থেকে বের হয়ে গেছে আমরা ভাই ব্রাদার্স, আমরা এখন সবাই মিলে যাচ্ছি উত্তরাতে। মানুষ আমরা টোটাল 5 জন, কিন্তু জায়গা হবে 4 জন। তারপরেও ঠেলা ঠুলি হুড়াহুড়ি করে বসে মোটামুটি কোনোভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা চলে আসি উত্তরাতে। আমরা ছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে, কারণ বিকালের দিকে একটু ফাঁকা ফাঁকাই থাকে, ওই টাইমটাতে তেমন একটা মানুষজন থাকে না। কাচ্চি ডাইন উত্তরা ব্রাঞ্চের লোকেশন হচ্ছে সেক্টর 3, রোড নাম্বার 2, হাউস নাম্বার 29। উত্তরাতে যারা থাকেন তারা হয়তো চিনবেন, এবং লোকেশনটা খুবই ইজি। ভেতরে ঢুকার পরে দেখতে পাই লম্বা একটা সিরিয়াল, কারণ প্রতিটা ব্রাঞ্চের ওপেনিং এ তারা 30% ডিসকাউন্ট দিয়ে থাকে 3 দিন মতো। সো এই 30% অফারের জন্য এত মানুষের ভিড় এখানে, প্রত্যেকে পার্সেল নেওয়ার জন্য দাঁড়ায় আছে। উত্তরা ব্রাঞ্চে এসে দেখা হয়ে যায় রিফাতের সাথে। রিফাত রাজশাহী থেকে এখানে তার বোনের বাসাতে আসছে, আর তার সাথে হুট করে দেখা হয়ে যায় একদম কোইন্সিডেন্টলি। আমিও জানতাম না সে এখানে আসছে। আমরা তো ভেতরে ঢুকে গেছি, কিন্তু বাইরের সাইডে এখনো অনেক মানুষ ছিল যারা ভেতরে আসতে পারে নাই, কারণ ভেতরে মানুষে পুরো ফুল হয়েছিল। ভেতরে এসে আরো দেখা হয়ে যায় আতিকদের সাথে, সাথে ছিল রাতুলও। এর পাশাপাশি আরো পরিচিত অনেক ভাই ব্রাদার ছিল যাদের সাথে দেখা হয়ে যায়, কথাবার্তা বলছিলাম। এবং আমরা কাচ্চি ডাইন অথরিটিকে একটু রিকোয়েস্ট করি যে আমাদের জন্য বসার একটু জায়গা করে দিতে, কারণ আমরা সংখ্যায় অনেকজনই ছিলাম সেখানে। আমি আমার সাথে করে নিয়ে আসলাম নূর ভাইকে। নূর ভাই বসার জায়গা পেয়ে গেছি, কিন্তু আমার বসার জায়গা হয় নাই। পাশের একটা সিটি রোমান ভাই বসেছিল, তাকে জিজ্ঞেস করি ভাই বসার জায়গা ফাঁকা আছে? তিনিও আমাকে সেখান থেকে তুলে দেয়, বলে বসার কোনো জায়গা ফাঁকা নাই। ভেতরে আর কোনো বসার মতো জায়গায় ছিল না। শেষ পর্যন্ত আমি আর আতিক 3টা কাচ্চি পার্সেল নিয়ে কাচ্চি ডাইন থেকে বের হয়ে চলে আসি। কাচ্চি ডাইন থেকে কাচ্চি তো পার্সেল করে নিয়ে বের হয়ে গেছি, কিন্তু বসে খাবো কোথায়? ঢাকা শহরে বসার মতো কোনো জায়গায় নাই, প্রত্যেকটা জায়গায় মানুষজনে ভরা। আমরা নিচে দাঁড়াইছিলাম, তখন একটা মজা দেখছিলাম, মানুষজন উপরে উঠছিল আর নেমে চলে আসছিল, কারণ বসার মতো কোনো জায়গায় নাই উপরে। একটা রিক্সাওয়ালা মামাকে দাঁড় করাই, মামাকে কনভিন্স করি যে মামা আপনি সহ আমরা খাবো, একটু দাঁড়ান, খাওয়া শেষ হলে আপনাকে ভাড়া দিয়ে দেবো, কত টাকা ভাড়া হয় আপনি চলে যান। মামা শেষ পর্যন্ত রাজি হয়, আমরা সেই রিক্সাতে উঠে পড়ি। এখন আমরা এই রিক্সাতে বসে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বাসায় যাব, কিন্তু আগে খাওয়া দাওয়া করি। দেখবো যে কাচ্চি ডাইনের কাচ্চির কি এমন টেস্ট যে এত মানুষের ভিড়ে আমরা কাচ্চি ডাইনে বসে খাইতেই পারলাম না। এইদিকে রিক্সাতে বসার জায়গা 2 জনের, রাতুল দাঁড়ায় আছে। মানে আমরা কি যে বিপদে পড়ে গেছিলাম বলার বাইরে। আমাদের 2 জনের এখানে বসার জায়গা হয়েছে, রাতুল দাঁড়ায় আছে। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। রাস্তায় অনেক পরিচিত ভাই ব্রাদার্সদের সাথে দেখা হয়, তাদেরকেও সাথে নিয়ে খাওয়া দাওয়া করি, এবং এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। কাচ্চি ডাইন উত্তরের ওপেনিং এ গেছিলাম, সেইখানে গিয়ে এরকম একটা অভিজ্ঞতা শিকার হয় যে কোনো জায়গা ছিল না, আমরা রাস্তায় এসে বসে খাওয়া দাওয়া করছিলাম। রাতুলের বসার জায়গা না হলে সে পরবর্তীতে গিয়ে কাচ্চি ডাইনের সিঁড়িতে বসে, সেখানে বসে খাওয়া দাওয়া সারে। আপনি চাইলে কাচ্চি ডাইনের যে কোনো ব্রাঞ্চে এসে বসে খাইতে পারবেন, অথবা আপনি চাইলে পার্সেলও নিতে পারবেন। এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনি চাইলে ক্যাটারিং সার্ভিস আছে তাদের, বিভিন্ন প্রোগ্রাম অথবা অনুষ্ঠানের জন্য আপনি যদি বড় পরিসরে খাবার অর্ডার করতে চান, তাহলে তাদের কেডি ক্যাটারিং সার্ভিস আছে, সেটার মাধ্যমে আপনি এখান থেকে কাচ্চি অর্ডার করতে পারবেন। এবারেও আরো বিস্তারিত জানার জন্য কাচ্চি ডাইন পেজ তো আছেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।